اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রুহানি ফয়েজ চ্যানেলের সিরাত ইবনে হিশাম সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। গত দুটি পর্বে আমরা জেনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশ পরিচয়, তার বরকতময় জন্ম, শৈশব এবং যৌবনের আল আমিন উপাধি লাভ পর্যন্ত। আজ আমরা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, নবুয়ত লাভের ঘটনা এবং ইসলামের সূচনা লগ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন সত্যের এই আলোর পথে আমরা একসাথে চলি। ১. নবুয়তের প্রস্তুতি ও নির্জনতা প্রীতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় ৪০-এর কাছাকাছি, তখন থেকেই তার মধ্যে এক ধরনের নির্জনতা প্রীতি দেখা যেতে শুরু করে। তিনি মক্কার কোলাহল থেকে দূরে সরে গিয়ে ধ্যান ও চিন্তায় মগ্ন থাকতে পছন্দ করতেন। বিশেষ করে মক্কার অনতিদূরে অবস্থিত হীরা গুহা ছিল তার প্রিয় স্থান। তিনি সেখানে কয়েকদিন, এমনকি কখনো কখনো পুরো মাস কাটিয়ে দিতেন। এই নির্জনবাসে তিনি আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। আরবের সামাজিক অনাচার, মূর্তি পূজা এবং নৈতিক অবক্ষয় নিয়ে ভাবতেন। তার এই নির্জনতা ছিল নবুয়তের জন্য এক মহাশোভন প্রস্তুতি। তার পবিত্র অন্তর যেন এক মহাবাণীর জন্য তৈরি হচ্ছিল। ২. প্রথম ওহী অবতরণ, হীরা গুহার ঘটনা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ৪০ বছর, তখন এক শুভ রজনীতে, রমজান মাসের ২৭ তারিখ, যদিও এই তারিখ নিয়ে ভিন্ন মত আছে, হীরা গুহায় তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম প্রত্যাদেশ লাভ করেন। তিনি তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ তার সামনে এসে দাঁড়ান হযরত জিবরাইল আলাইহিসসালাম। জিবরাইল আলাইহিসসালাম তাকে বললেন, ইকরা, পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে জবাব দিলেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিসসালাম তাকে দ্বিতীয়বার আলিঙ্গন করে আবার বললেন, ইকরা। নবীজি একই জবাব দিলেন। তৃতীয়বার আলিঙ্গন করার পর যখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থ, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পড়ুন, আর আপনার রব মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এই আয়াতগুলো ছিল সূরা আলাকের প্রথম ৫ আয়াত, যা কোরআনের প্রথম অবতীর্ণ অংশ। এই মহাবাণী শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ভীত ও প্রকম্পিত হৃদয়ে হীরা গুহা থেকে বাড়ি ফিরেন। তিনি স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, আমাকে বস্ত্র দ্বারা আবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন এবং তার হৃদয়ে সাহস যোগালেন। ৩. খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও ওয়ারাকা ইবনে নাউফালের ভূমিকা। প্রথম বহির পর নবীজির মনে যে ভয় ও উদ্বেগ ছিল তা দূর করতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেন। তিনি নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, দুস্থদের সাহায্য করেন, অভাবীদের কষ্ট লাঘব করেন, মেহমানদের সেবা করেন এবং সত্যের পথে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফালের কাছে নিয়ে যান। ওয়ারাকা ছিলেন একজন প্রবীণ ও জ্ঞানী খ্রিস্টান পণ্ডিত, যিনি হিব্রু ভাষায় ইনজিল পাঠ করতেন এবং পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান রাখতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সমস্ত ঘটনা বর্ণনা করলে ওয়ারাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, এ তো সেই ফেরেশতা যিনি মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হায়, যদি আমি সেদিন জীবিত থাকতাম যখন আপনার কওম আপনাকে বেল করে দেবে। ওয়ারাকা ইবনে নাউফালের এই কথা নবীজির হৃদয়ে স্বস্তি নিয়ে আসে। তিনি জানতে পারলেন যে তিনি কোনো জাদুগ্রস্ত হননি, বরং তিনি আল্লাহর নবী হিসেবে মনোনীত হয়েছেন। ৪. দাওয়াতের সূচনা লগ্ন।
গোপনে ইসলামের প্রচার। প্রথম ওহী অবতরণের পর কিছুদিন ওহী আসা বন্ধ থাকে, যাকে ফতরাতুল ওয়াহি বলা হয়। এরপর যখন ওহী আবার অবতীর্ণ হতে শুরু করে, তখন আল্লাহ তাআলা নবীজিকে প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ দেন। কিন্তু প্রাথমিকভাবে এই দাওয়াত ছিল অত্যন্ত গোপনীয়। নবীজি খুব সতর্কতার সাথে তার নিকটাত্মীয় এবং বিশ্বস্ত বন্ধুদের মাঝে ইসলামের আহ্বান জানাতে শুরু করেন। এই গোপন দাওয়াতের প্রাথমিক পর্বে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারাই ছিলেন ইসলামের প্রথম সারির মুসলিম এবং ইসলামের স্তম্ভ। তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রথম মুসলিম নারী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, প্রথম মুসলিম পুরুষ স্বাধীন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রথম মুসলিম বালক হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, প্রথম মুসলিম আজাদকৃত গোলাম হজরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। এছাড়াও হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু, হজরত তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর মতো মহান সাহাবীরা প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন। তারা অত্যন্ত গোপনে নামাজ আদায় করতেন এবং ইসলামের বাণী একে অপরের কাছে পৌঁছে দিতেন। এই সময়টি ছিল ইসলামের টিকে থাকার জন্য অত্যন্ত নাজুক এবং গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, সিরাত ইবনে হিশামের তৃতীয় পর্বে আমরা দেখলাম কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করলেন, প্রথম ওহীর অভিজ্ঞতা অর্জন করলেন এবং প্রথম সারির মুসলমানরা কেমন প্রতিকূল পরিবেশে গোপনে ইসলামের দাওয়াত গ্রহণ করলেন। এটি ছিল এক নতুন যুগের সূচনা। পরবর্তী পর্বে আমরা জানব প্রকাশ্যে দাওয়াতের সূচনা, মক্কার কুরাইশদের বিরোধিতা এবং মুসলিমদের উপর নেমে আসা অসীম জুলুম নির্যাতন সম্পর্কে। আমাদের এই রুহানি ফয়েজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বরকতময় যাত্রায় আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।